আসসালামু আলাইকুম দর্শক, খবর বাংলা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, এই ভূমিকম্পর তাণ্ডব লীলায় আমরা এখন ভয়ের মধ্যে দিন পার করছি, আতঙ্কের মধ্যে যখন দিন পার করছি, মনে হচ্ছে যেন আবার ভূমিকম্প শুরু হয়ে গেল। এই যখন পরিস্থিতি, মানে বিশেষজ্ঞরা, ভূতত্ত্ব বিজ্ঞানীরা তারা আবার নতুন করে আরেকটি তথ্য দিলেন। এখন তো ভয় তো আরো ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম। দর্শক, নতুন করে আবার বাংলাদেশের 9 মাত্রা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটি আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দর্শক, এটি গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকা থাকা মেগা থার্স্ট মানে ফল্ট থেকে এই ভূমিকম্প 9 মাত্রার উৎপত্তি হতে পারে বলেই বিশেষজ্ঞরা ধারণা করছেন। আজ শনিবার হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে দেশ এবং বিদেশি মানে ভূতত্ত্ববিদরা তারা এই ধরনের শঙ্কা করেছেন, মন্তব্য করেছেন। দর্শক, তারা নতুন আরেকটি তথ্য দিয়েছেন যে গত 100 বছরে বাংলাদেশে 200-এরও বেশি ভূমিকম্প, ছোট বড় মাঝারি আকারের ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে 5.7 মাত্রা ভূমিকম্প যেটি বাংলাদেশে সংঘটিত হলো রিসেন্ট, সেটি ছিল অত্যন্ত মানে বেশি। তবে তো এখন যেটি হতে পারে সেটি হলো 9 মাত্রা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ধরনের ভূমিকম্প হলে বাংলাদেশ কি পারবে এটা ট্যাকেল দিতে? কতটুকু সক্ষমতা রয়েছে বাংলাদেশের বলেন? তো তারা বলছেন, পরামর্শ দিয়েছেন যে এটা একমাত্র সমাধান আছে যে সচেতনতা বৃদ্ধি করা এবং আধুনিক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা, যেমন ফায়ার সার্ভিসকে আরো বেশি ডেভেলপ করা, যে ভূমিকম্প হওয়ার পরে ক্ষতির সম্ভাবনা কিছুটা কমিয়ে আনা সম্ভব। তবে ভূমিকম্প তা রোধ করা সম্ভব নয়, ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব। এর জন্য আধুনিক পদ্ধতি ব্যবহার করতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে বলেই তারা ধারণা করেছেন। এই যখন পরিস্থিতি, খুব ভয়ে আছি দর্শক, আল্লাহর নাম নেন সবাই। আমরাও প্রতিনিয়ত আল্লাহর নাম নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।